শ্রীকৃষ্ণের পায়ের একটি নূপুর সবসময় ছোট হয় কেন? অনেকেই জানেন না। আধুনিকতার সময় বাড়ির ছোট্ট গোপালকে ময়ূরের পালক, সোনা বা রূপোর বাঁশি, পায়ের নূপুর, গলায় হার বা মাথায় মুকুট দিয়ে সাজান ভক্তরা। সঙ্গে তো সুন্দর ও রঙিন পোশাক তো রয়েছে। এইগুলি ছাড়া জন্মাষ্টমী পুজো সম্পূর্ণ হয় না। জন্মাষ্টমীর মাহাত্ম্য এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ এই বিশেষ দিনে সন্তান সুখ থেকে ঘরে সুখ সমৃদ্ধি রাখার জন্যে প্রায় সকলেই ছোট্ট গোপাল ঠাকুরের পুজো করে থাকে। আর অষ্টমীর দিন অন্তত ধুমধাম করে পুজো করার চল বৃদ্ধি পেয়েছে দেশে সর্বত্র। শুধু দেশে বললেও ভুল হবে এখন, কারণ জন্মাষ্টমী রমরমা এখন দেশেও পৌঁছে গিয়েছে। বর্তমানে বাড়িতে বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো বা গোপাল ঠাকুরের পুজো করে থাকেন। পুজো করার আগে খুব নিষ্ঠা ভরে রীতি রেওয়াজ মেনে কৃষ্ণমূর্তিকে সাজানো হয়। হরেক রকম মিষ্টিও ও সুস্বাদু খাবার নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়। আধুনিক সময়ে বাড়ির ছোট্ট গোপালকে ময়ূরের পালক, সোনা বা রূপোর বাঁশি, পায়ের নূপুর, গলায় হার বা মাথায় মুকুট দিয়ে সাজান। সঙ্গে তো সুন্দর ও রঙিন পোশাক তো রয়েছে। এইগুলি ছাড়া জন্মাষ্টমী পুরো সম্পূর্ণ হয় না। তবে অনেকেই জানেন না যে কৃষ্ণের দুই পায়ের শোভিত নূপুর এখনও এক হয় না, কারণ ডান পায়ের নূপুর বা বাম পায়ের নূপুর থেকে বড় হয়। এর কারণ জানেন না অনেকেই। পুরাণে উল্লেখ রয়েছে, ত্রেতা যুগে শ্রীকৃষ্ণর অবতার রূপে রামচন্দ্র মর্তে পাপ নাশ করতে অবতীর্ণ হন। দুষ্ট রাবণ সীতাকে হরণের পর শ্রীরামচন্দ্র অন্তত ভেঙে পড়েন। স্ত্রীকে হারিয়ে রামচন্দ্র জ্ঞান শূন্য হয়ে পড়েন। তার ধনুকটি মাটিতে রেখে কান্নায় ভেঙে পড়ে। সেই সময় তিনি রামধনুক মাটিতে রেখে কেঁদে আকুল হয়ে পড়ে। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মণও। হঠাৎ লক্ষ্মণ দেখতে পান রামচন্দ্রের চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছে, কিন্তু সেখানে কাঁদছেন। সেখানে চোখের জল পড়লেই রক্তবন্যা বয়ে যাচ্ছে। তার দুই নয়ন বয়ে অশ্রুনয়ন জল মাটিতে পড়ে রক্ত হয়ে নদীর সৃষ্টি করছে। এমন দৃশ্য দেখে বিচলিত হয়ে লক্ষ্মণ রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তার চোখ থেকে অশ্রু জল মাটিতে পড়ে রক্তে বয়ে যাচ্ছে কেন? তখন রামচন্দ্র তার ধনুকটি সরিয়ে দেখেন, তার ধনুকটির নিচে একটি ব্যাঙ চাপা পড়ে মরণাপন্ন অবস্থায় রয়েছে। ধনুকের আঘাতেই ব্যাঙের শরীর থেকে রক্ত বয়ে চলেছে। ব্যাঙের রক্ত ও শ্রীরামের চোখের জল একসঙ্গে মিশে নদীর রূপ ধারণ করছে। ঘটনার পর রামচন্দ্র বুঝতে পারেন এই ব্যাঙ কোনো সাধারণ ব্যাঙ নয়। সেই সময় রামচন্দ্র ব্যাঙটিকে জিজ্ঞাসা করতে বাধ্য হলেন, সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো, তাহলে আমার ধনুকের নিচে চাপা পড়েও প্রতিবাদ করলে না কেন? উত্তরে ব্যাঙটি শ্রীরামকে প্রণাম করে বলেছিল, প্রভু, যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই, কিন্তু এখন তো আপনারই দ্বারা আমার প্রাণ সংকটে, তখন কাকে নালিশ জানাবো? তখন রামচন্দ্র বললেন, তুমি পূর্বজন্মে কি ছিলে? ব্যাঙ তখন নিজের
আসল পরিচয় দিয়ে বলল, আমি পূর্বজন্মে কনরবন মুনি ছিলাম। বিশ্ববসু মুনি ছিলেন আমার গুরু। গুরুচরণ সেবা করতে গিয়ে একদিন আমার নখের আঁচড় লেগে গিয়েছিল। সেই ঘটনার পর গুরুদেব আমায় অভিশাপ দিয়ে বললেন, আমার পূর্ণজন্ম ব্যাঙকুলে জন্ম হবে। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন যে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমি পুনরুদ্ধার হব। সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাঙকে বললেন, অচেতন মনে হলেও তুমি আমার দ্বারা নিহত হয়েছ, তাই তোমার শেষ ইচ্ছা কি? রামের কথার উত্তরে ব্যাঙ জানান, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, আমি যখন পরের যুগে অর্থাৎ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নপুর, আর তোমার গুরুদেব বিশ্ববসু হবেন আমার বাম পায়ের নপুর। তবে দুজনেই ছোট বড় হয়ে আমার পায়ে নপুর হয়ে থাকবে। গুরু ও শিষ্যের ভেদ বোঝাতে বাম চরণে ছোট্ট ও ডান চরণের নপুর খানিকটা বড় হবে। এরপর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তার জন্মের সঙ্গে সঙ্গেই দুষ্ট মামা কংসের কারাগারে শিশু কৃষ্ণের চরণে কর্ণব্য আর বিশ্ববাসু দেবযুগের নপুর আকারে ঠাঁই হয়। এই হলো শ্রীকৃষ্ণের পায়ের নপুরের কাহিনী। তো বন্ধুরা, আপনাদের এই কৃষ্ণের পায়ের নপুরের কাহিনী কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।